ভাই ওই যে কি আছে আব্বাসকে নিয়ে আসবে। ওই একটা সংগঠন আছে, সংগঠনের নাম করে প্রথমে জলসা করবে, তারপরে কিন্তু জলসার পরে এর মাঝখান থেকে ভোটের ক্যাম্পেইনটা করবে। ওই দিন থেকে একটা ভিডিও বলছে আমার নওশাদে পাগলরা এসছে, বোঝো নওশাদে পাগল, কি অবস্থা দেখো, কত ভাবে মানুষকে পোষলানো যায়। নলেজ সিটি আবার শুনলাম আবার নলেজ সিটি টাকা তুলছে 100 টাকা থেকে 10 লাখ টাকার মতো লাইন মেম্বার হবে নাকি। মানে একটা ভালো ব্যবসা, দারুণ ব্যবসা একটা হচ্ছে নলেজ সিটির নাম করে। আজকে সেই 21 সালে ভোটের আগে শুনে যাচ্ছি সেই নলেজ সিটি, আজও পর্যন্ত তার কোনো ইমপ্লিমেন্ট নেই। কোথায় গেল নলেজ সিটি মেডিকেল কলেজ, কোথায় গেল নলেজ সিটির উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য হায়ার এডুকেশন? কিচ্ছু হচ্ছে, কিচ্ছু হয়নি। শুধুমাত্র একটা ছোট মিটিং মতো করেছে, ওখানে ফুলপুরা শরীফে যারা আছেন তাদের কাছে শুনছিলাম যে জমির কাগজপত্র সব গন্ডগোল, সমস্ত জমির কাগজপত্র গন্ডগোল ওখানে। এই হচ্ছে ঘটনা। তাহলে আজকে আমাদের চালতাবেড়িয়ার যারা নেতৃত্ব আছে, আমি চালতাবেড়িয়া, দেখুন আমি ভাঙনের 8-10টা অঞ্চলকে যতটা ভালোবাসি তার চাইতে চালতাবেড়িয়াটাকে বাড়তি করে আনতে হবে। সামনে ঈদ আসছে, ঈদের সময় আমাদের একটা দায়িত্ব আছে যে আমাদের অনেক গরিব ছেলেরা তারা পেটি কাপড় থেকে লড়াই করে, তাদের পাশে আমাদের থাকতে হবে। অন্য অঞ্চল যা দেবো তার চাইতে চালতাবেড়িয়াকে বাড়তি গুরুত্ব দিয়ে বাড়তি বাড়িয়ে এটাও আসতে বলে গেলাম। কিন্তু আমি অনুরোধ করবো আমার চালতাবেড়িয়ার সর্বস্তরের কর্মীরা, আমার সর্বশক্তি দিয়ে আপনাদেরকে ছাপিয়ে করতে হবে। ভাঙড়টাকে আগামী দিনের উন্নয়নের কাজ করতে গেলে, ভাঙড়ের আগামী দিনের শান্তি পেতে গেলে ওই হুগলির ঠিকাদার ভাঙড়ের ঠিকা নিতে পারে না, নিজের এলাকায় যে ঠিকা নিতে পারে না, নিজের বুথ হারে, নিজের অঞ্চল হারে, নিজের ব্লক হারে, নিজের বিধানসভা হারে ফুলপুরা শরীফে সে ভাঙড়ের এখানে ঠিকাদারিত্ব নেবে আর ভাঙড়ের উন্নয়ন হবে, এটা কখনো হবে না। তাই এখানে ওই ঠিকাদারকে এখান থেকে হটাবার জন্য যা যা দায়িত্ব, এটা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস নেবে, চালতাবেড়িয়া তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। আমি আজকে তো দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমি আমার ক্যামেরা চ্যালেঞ্জ করে যাচ্ছি। আইএসএফ এর 2-4টে বলে আমরা ভাঙড়কে জিতবো, ঠিক যেমন 24-এর আগে বলেছিল। 24-এর আগে একটা ভিডিও আমার কাছে আছে, ওদের একটা নেতা, এরা তো লেখাপড়া তো জানে না, বলছে 2 লক্ষ ভোটে জিতবো। ভোট কত রে ভাই? তো 2 লক্ষ ভোট তো ইয়ে হয় না, পোল হয় না, তুই 2 লক্ষ ভোটে জিতবি। তারপরে ভোট হয়ে গেল, দেখা গেল আমরা 27 ভোটে জয়লাভ করলাম। এবং আজকে দিনে দাঁড়িয়ে আমি মনে করি যদি কালকের ভোট হয়, বেশি দিন না, যারা চ্যালেঞ্জ করুক, কাল যদি ভোট হয় ভাঙড়ে 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। ওপারে সেদিন একটা মিটিং হলো ফুলবাড়িতে, ফুলবাড়ি ওদের আতুর ঘর, 915টা লোক হয়েছে, আমাদের 1200-1400 লোককে আমরা মিটিং করলাম, ওর থেকে 500 মিটার দূরে 15টা লোক নিয়ে 8 ঘন্টা বসে চলে গেছে বাবু। আমরা 1500 লোক নিয়ে মিটিং করেছি, আমাদের 12টা ডেটগুলা মিটিং লেগেছে। ওপারে পাত্তা আমরা ঘুরিয়ে দিচ্ছি, ওপারে 3টে অঞ্চলের অস্তিত্ব নেই। এপারে বামনঘাটায় আইসে বলে কিছু নেই, বেড়াতা টুতে আইসে বলে কিছু নেই, বেড়াতা মনে আইসে বলে কিছু নেই, ভগবানপুরে একটু কিছু আছে, আর বাদ বাকি আপনাদের চালতাবেড়িয়া, শানপুকুর, এদিকে ভোগালীবন, ভোগালীতে আমাদের যথেষ্ট সংগঠন শক্তিশালী। ফলে কাল ভোটে জিতবো। তাই আমি অনুরোধ করবো আপনাদের চালতাবেড়িয়া, আমি মনে করি কালকের ভোট হলে অন্তত লিড না পেলেও 50-50 করার ক্ষমতা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আছে। এবং যত দিন যাবে চালতাবেড়িয়া শক্তিশালী হবে। আমাদের নতুন নতুন ছেলেরা, আজকে আমি দেখছি অনেক নতুন মুখ দেখছি যারা আমাদের দলের মানে একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে সামনের সারি কাজ করছে। আমি অনুরোধ করবো চালতাবেড়িয়াকে আরো বেশি শক্তিশালী হতে হবে। এবং 11 তারিখ 10ই রমজান আমাদের 3টে ভাগ, আমাদের একটা 10ই রমজানে আমরা ইফতার মজলিসটা করছি। ফুলপুরা শরীফের আমরা 4 জন খ্রিস্টানকে ইতিমধ্যে আমরা আমন্ত্রণ জানিয়ে নিমন্ত্রণ করেছি 5 জনকে। তোয়া সিদ্দিকী আসবেন, ইসমাইল সিদ্দিকী সাহেব আসবেন, আবু হুরায়রা সিদ্দিকী আসবেন, তামিম সিদ্দিকী আসবেন এবং সামিম সিদ্দিকী আসবেন। এই 5 জনকে আমরা ইনভাইট করেছি, আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা নিশ্চিতভাবে আসবেন। আমি অনুরোধ করবো চালতাবেড়িয়ার উপরে এই ইফতার মজলিসটা হচ্ছে, চালতাবেড়িয়ার একটা বড় দায়িত্ব পড়ে। চালতাবেড়িয়া আমাদের সর্বস্তরের কর্মীরা যাতে ইফতার পার্টিতে অংশগ্রহণ করে, তার জন্য অবশ্যই আপনারা যেখানে যে আছেন ইতিমধ্যে প্রচার পাবলিসিটিটা শুরু করুন। চালতাবেড়িয়া আমাদের কর্মীদের একটা বড় দায়িত্ব আছে,
এত বড় একটা যজ্ঞ, কারণ 15,000 মানুষের ইফতার দেওয়া নেওয়া, সেগুলো কাটাকুটি আমরা একটা সেট ঠিক করছি, কিন্তু তারপরেও একটা বড় ভূমিকা আছে, সেটাও আমাদের চান্তাবিরিয়া ছেলেদের একটা বড় ভূমিকা নিতে হবে। আশা করি আমাদের সমস্ত কর্মীরা সেই দায়িত্ব নিয়ে আপনারা সেইভাবে আপনারা কাজ করবেন, এবং যে কোনো সুবিধে অসুবিধে আমরা চেষ্টা করি আপনাদের পাশে যতটা থাকার দরকার ততটা করি। আমরা বিজয়গঞ্জের বাজারটা যেমন লাইট ধরেছি, কচুয়া বাজার লাইট ধরেছি, শামপুকুর বাজার লাইট ধরেছি, বেলেদানা বাজার লাইট ধরেছি।